ঠাকুরগাঁওয়ে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত, নারীসহ ১৫ জন গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি। এদিকে নিহতদের পরিবারে চলছে মাতম। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রতন সরকারের রিপোর্ট। স্থানীয় চরভিটা সরকারি প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণীতে পড়া জয়নুলের মৃত্যু শোকের আহাজারি থামছে না। তার অসহায় দিনমজুর বাবা মায়ের দুঃখ সইতে পারছে না কেউ। আবেগপ্রবণ তার শিক্ষক, প্রতিবেশীরাও। শিশুটি চোরাকারবারি ছিল না বলে দাবি গ্রামবাসীর। একটা লোক যাইতে দেয়নি, যাবে ওই যে গুলি করে দিচ্ছে, যে গেলে গুলি করে একবারে লোক মাঠে সব পালাচ্ছে। আমি একটা কথা বলছিলাম যে আপনারা তো ওই বর্ডারে আপনারা তো ডিউটি করেন, তো গরু কেমনে আসে? তখন এক অফিসার কি আমাকে ঢাকাতে ঢাকাতে অত দূর পর্যন্ত নিয়ে গেছিল আমাকে। সন্ধ্যা 7টা থেকে মানুষ বাড়ি থেকে বাইরে রাস্তায় দেখলে বলে যে বেটা ভিতরে যা, ফোনও করতে দেয় না কাউকে, এইভাবে করে আর নির্যাতন করে। এটা কি স্বাধীন বাংলাদেশ? আমার বাচ্চার বিচার চাই, আমি বাচ্চা চাচ্ছি। ওখান থেকে দূর ঝাঁপ দিয়ে আসলাম ভাই, এইখানে বাসায় আছে দেখতেছি ভাই, ছেলেটা আমার ভাই এরকম শুতে আছে ভাই। নির্বিচার গুলি চালিয়ে সাধারণ 3টি মানুষকে হত্যা ও 16 জনকে আহত করার ঘটনা গ্রহণযোগ্য নয় দাবি করে সচেতন মানুষ ও জনপ্রতিনিধিরা এর বিচার দাবি করছেন। ছোট যে একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, এই বাচ্চাটা তো কোনো সন্ত্রাসী না, কোনো চোরা কারবারি না। তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলে, তারা স্কুল থেকে যাচ্ছিল, কঠোর আমরা বিচার চাই সরকারের কাছে। কাগজ দেখা যায়, যে কাগজ আমার হাতে আছে, যে কাগজগুলো দেখাচ্ছিল, কিন্তু এরা মানে না। ওদের উপর থেকে কি অর্ডার নিল, অর্ডার নিয়ে গুলো শুরু করছে। আমার সামনে ছিল একজন, উনিও মারা গেছে, আমার পিছনে ছিল 4 জন 5 জন, উনি মারা গেছে। আজ আমার গাড়া শুরু করলো, আমি বাঁচে গেছি। নিহতদের 3 পরিবারকে 20,000 টাকা করে অনুদান ও আহতদের চিকিৎসার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পুলিশ সদস্য, বিজিবির সদস্য, আমাদের পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসার সহ 7 সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি গঠন করেছি এবং কমিটি আগামী 3 কার্য দিবসের ভিতরেই তাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য আমরা বলেছি। সীমান্তের প্রায় 10 কিলোমিটার দূরের গ্রামটিতে সাপ্তাহিক হাট ছিল মঙ্গলবার। চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাট লাগোয়া হুকুম হাজির বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিজিবি গুলিবর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। রতন সরকার, সময় সংবাদ, বহরমপুর, ঠাকুরগাঁও। এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী রুহিয়া গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে মানুষের আহাজারি, এক একটি পরিবারের যে কান্না, আসলে এখানে সব ভাষা আসলে ফুরিয়ে যায়। এক একটি ঘটনা এক এক ধরনের হৃদয় বিদারক, এক একটি ঘটনার পেছনে, এক একটি মৃত্যুর পিছনে। আমরা এই যে স্থানটিতে এখন আছি, এটি রুহিয়া গ্রাম, একেবারে সীমান্ত লাগোয়া একটি গ্রাম। এখানে একজন সাদেক আলী নামে একজন মারা যাওয়া 3 জনের মধ্যে একজন, যার মেয়ের বিয়ে ছিল আজ এই তার মেয়ের বিয়ের জন্য আসলে তিনি টাকা সংগ্রহ করার জন্য একটি গরু নিয়ে গেছিলেন হাটে। সেই গরুটি, যে অভিযোগ করা হয়েছে, সেই গরুটি কেড়ে নিয়ে বিজিবি সদস্যরা আসলে এই চোরাকারবারির গরু হিসেবে সেই গরুটি কেড়ে নিয়ে তারা কিন্তু তার উপর গুলি চালিয়েছিল। এই যে আমরা তার আগে আরেকটি পরিবারের কাছে গিয়েছিলাম, যিনি আসলে শিক্ষকতা করে তার জীবিকা নির্বাহ করতে এবং তার পরিবার চলত। ওই এলাকাটিতে, ওই গ্রামটিতে তিনি শিক্ষক হিসেবে সবার কাছে একজন তরুণ শিক্ষক হিসেবে খুবই সমাদৃত ছিলেন, শ্রদ্ধেয় ছিলেন। কিন্তু এই মানুষগুলোর যে চোরাকারবারি হিসেবে কপালের লিখন নিয়ে যে মরতে হলো, এটি আসলে তাদের পরিবার, একটি মৃত্যুর শোক অনেক বেশি, কিন্তু এই যে অপবাদ, এই অপবাদটি তারা মানতে পারছেন না কোনো রকমে। আমরা এখনো এই সব গ্রামগুলোতেই আছি। আসলে বলা হচ্ছে যে তাদের মরদেহের যে সুরতহাল রিপোর্ট করা হয়েছে, এরপরে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য ময়নাতদন্তের পর তাদের মরদেহগুলো এই গ্রামগুলোতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা আসলে সেই অপেক্ষা করছি। আমরা খবর পেয়েছি এই আসলে যে সংসদ সদস্য আছেন, তিনি ফিরে আসছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। বাকসুমা, আপনার কাছে।
ঠাকুরগাঁও থেকে বিজিবি এবং গ্রামবাসীর সংঘর্ষের ঘটনাটির সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার।